হাট্টিমা টিম হাঁসগুলো মাঠে পারে ডিম। আহা, হাট্টিমা টিম এখন খুঁজিয়ে বেড়াই ডিম। গহীন এক জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে বাস করত এক হাঁস দম্পতি। একজনের নাম ছিল হাসা আর অপরজনের নাম ছিল হাসি। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারা সব সময় একসাথেই চলাফেরা করত, খাবার সংগ্রহে গেলেও একসাথেই যেত। একজনকে ছাড়া অপরজন যেন কিছুই বুঝতো না। আর এভাবেই সুখে শান্তিতে দিন কাটতো তাদের। একদিন সকালবেলা হাসি তাওয়াতে বসেছিল। তখন হাসা হাসিকে বলে, এই যে গিন্নি, আজ এখনো যে এখানেই বসে আছো, খাবার সংগ্রহে যাবে না? তখন জবাবে হাসি বলল, না গো, আজ আমার শরীরটা ভালো লাগছে না। তুমি না হয় আজ একাই খাবার সংগ্রহে যাও। কি বলো গিন্নি, তোমার শরীর খারাপ করেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তুমি তাহলে বিশ্রাম করো, আমি গিয়ে ডাক্তার ডেকে আনি। এই না না, এইটুকু শরীর খারাপে ডাক্তার ডাকতে যেতে হবে না। আমি ঠিক 2-1 বেলার মধ্যে সুস্থ হয়ে যাব। তুমি বরং এখন খাবার সংগ্রহে যাও, বাড়িতে একটুও খাবার নেই। ওহো, তোমাকে এভাবে রেখে আমি কিছুতেই খাবার সংগ্রহে যাচ্ছি না। আগে তুমি সুস্থ হবে, তারপর না হয় আমি খাবার সংগ্রহে যাব। এমন কথা শুনে হাসি মিষ্টি সুরে হাসাকে বলে, দেখো প্রিয়তম, তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো। আমার তেমন কোনো অসুখই করি নাই। আর তুমি এখন গিয়ে আমার আর তোমার জন্য খাবার নিয়ে আসো। দেখো না, আমি সেই কখন থেকে না খেয়ে আছি, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে হাসা বলে, তুমি আগে বলবে তো তোমার অনেক ক্ষুধা পেয়েছে? আমি এখনই যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। এই বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর এদিকে হাসি তাতে বসেই থাকে। হাসি জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই তার শরীরের মধ্যে অসুস্থ লাগছে। ওদিকে হাসা পুকুরের মধ্যে মাছ শিকার করতে থাকে, কিন্তু আজ যেন কোনো মাছই ধরতে পারে না হাসা। এরপর হাসা বলে, কি ব্যাপার, এত ডুব পাড়ার পরেও আজ মাছ ধরতে পারছি না কেন? ওদিকে আবার হাসির শরীরটাও অনেক খারাপ করেছে, আর আমি এদিকে একটা মাছও ধরতে পারলাম না। ওকে আবার একাই বাড়িতে রেখে আসলাম, না জানি ও ঠিক আছে কিনা। না, আমাকে একটা হলেও দ্রুত মাছ শিকার করে নিয়ে বাড়িতে যেতে হবে। এই বলে হাসা আবারও পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে থাকে। ওদিকে হাসি একটি ডিম পাড়ে আর তারপর হাসার জন্য অপেক্ষা করতে থাকে। আর ভাবতে থাকে যে তার হাসা বাড়িতে আসলেই তাকে খুশির খবরটি জানাবে। এমনটি ভাবতে ভাবতে সেখানে হাসা মাছ নিয়ে চলে আসে। হাসা বাড়িতে আসতে হাসি অনেক খুশির সাথে বলে, ওগো শুনছো, তোমার জন্য না একটা খুশির খবর আছে। কি খুশির খবর গিন্নি? আমি না আজ একটা ডিম পেড়েছি। বাহ, তাই নাকি? এ তো অনেক খুশির সংবাদ। হ্যাঁ গো হ্যাঁ, তার বলছি কি, আমরা কিছুদিনের মধ্যেই মা বাবা হতে চলেছি। তুমি হবে বাবা আর আমি হব মা। এটা ভেবেই যে আমার অনেক আনন্দ হচ্ছে। এভাবেই পরপর 3 দিন কেটে যায়। আর হাসিও 3 দিনে 3টি ডিম পাড়ে। এরপর হাসা হাসিকে বলে, ওগো প্রিয়তমা, আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি ঠিকই বলেছ আমার প্রিয়তম, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তাহলে তুমি ডিমগুলোকে সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই কথা বলে হাসা চলে যায় খাবার খুঁজে। বেশ কিছুক্ষণ পর হাসা তার হাসির জন্য খাবার নিয়ে চলে আসে।
আর এসে হাসিকে উদ্দেশ্য করে বলে, ওগো আমার প্রিয়তমা, তোমার জন্য আজ আমি দেখো মজার মজার মাছ ধরে নিয়ে এসেছি। এ আমি কি দেখছি? এই যে দেখছি সত্যি খুব মজার মাছ। আমার অনেক প্রিয় এই মাছ। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয়তম। এভাবেই সুখে শান্তিতে দিন কাটতে লাগলো হাসা ও হাসির সংসার। হাসি ডিমে তা দিত আর হাসা খাবার সংগ্রহ করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর এদিকে হাসির ডিমগুলো ফুটে অনেক সুন্দর সুন্দর ফুটফুটে ছানা বের হয়। আর তখন হাসি বলে, ওগো প্রিয়তম, শুনছো? দেখো দেখো, আমাদের ডিমগুলো ফুটে কত সুন্দর সুন্দর ছানা বের হয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক আনন্দ লাগছে। হাসা তার ছানাগুলো দেখে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। আর তখন হাসি বলে, অনেক আনন্দ করেছো। এখন যাও তো, আমাদের ছানাগুলোর জন্য কিছু মাছ ধরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমার প্রিয়তম, আমি এখনই গিয়ে আমাদের ছানাগুলোর জন্য মাছ ধরে নিয়ে আসছি। এমনটি বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর বেশ অনেকক্ষণ পর হাসা খাবার সংগ্রহ করে নিয়ে বাড়িতে ফিরে। আর তখন হাসি তার ছানাগুলোর উদ্দেশ্যে বলে, এই ছানারা দেখো, তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছে। তোমরা এগুলো খেয়ে নাও। এভাবেই অনেক সুখে শান্তিতে হাসাহাসি তাদের ছানাগুলো নিয়ে বসবাস করতে থাকে। হঠাৎ একদিন একটি দুষ্টু পাজি শিয়াল হাসার বাড়ির পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। হাঁটতে মাটিম টিম, হাঁসগুলো মাঠে পারে ডিম। আহা, হাঁটতে মাটিম টিম, এখন খুঁজিয়ে বেড়াই ডিম। এমন সময় হঠাৎ শিয়ালটি শুনতে পায় হাঁস ছানাগুলোর চেঁচামেচি। তখন শিয়ালটি বলে, বাহ, এখানে দেখছি হাঁস ছানার চেঁচামেচি ভেসে আসছে। মনে হচ্ছে আশেপাশে কোথাও ছানাগুলো আছে। যাই, ছানাগুলো খুঁজে বের করে। এই বলে শিয়াল আবারও গান গাইতে গাইতে ছানাগুলো খুঁজতে থাকে। হাঁটতে মাটিম টিম, হাঁসগুলো মাঠে পারে ডিম। আহা, হাঁটতে মাটিম টিম। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি হাঁস ও তার ছানাগুলোকে পেয়ে যায়। আর তখন শিয়ালটি বেশ দূরে দাঁড়িয়ে বলে, বাহ বাহ, এ আমি কি দেখছি? না চাইতে যে অনেক কিছু। হাঁসের সাথে যে কচি কচি ছানাগুলো ফ্রি। আমার তো আর দেরি সইছে না। আজ রাতে ওদেরকে একটা একটা করে খেয়ে সাবার করে দেব। এমনটি বলে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে। এদিকে ঘন কালো অন্ধকারে ঢেকে যায় পুরো জঙ্গল। আর ওদিকে শিয়াল অপেক্ষার প্রহর গুনছে যে কখন সে হাঁসছানাগুলো খাবে। রাত তো অনেক হয়ে গেল। এতক্ষণে হয়তো হাঁসগুলো ঘুমিয়ে পড়েছে। যাই, গিয়ে ছানাগুলো খেয়ে সাবার করে আসি। ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না। এই বলে শিয়াল চলে যায় হাঁসের বাড়ি। আর গিয়ে হাঁসের একটি ছানাকে ধরে নিয়ে আসে। পরদিন সকালবেলা হাসি সেখানে তার একটি ছানাকে না পেয়ে অনেক কান্না করতে থাকে। আর হাসাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো, আমার একটি ছানা কোথায় গেল? তুমি ওকে খুঁজে এনে দাও। কেঁদো না গিন্নি, মনে হয় আমাদের বাড়িতে কোনো হিংস্র প্রাণী এসে আমাদের ছানা ধরে নিয়ে গেছে। এখন কেঁদে আর লাভ কি বলো? তুমি ছানাদের দিকে খেয়াল রেখো, আমি গিয়ে খাবার সংগ্রহ করে আনি। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাবার পর এক রাতে শিয়ালটি আবারও হাঁসের এক ছানাকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে হাসি দেখে আজকেও তার একটি ছানা নেই। এমনটি দেখে হাসি বলে,
হ্যাঁ গো, আমার আরেকটি ছানাকেও আজকেও কেউ ধরে নিয়ে গেছে। এমন চলতে থাকলে তো এক সময় আমরাও মারা যাব। তার থেকে চলো আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। হাসির এমন কথা শুনে হাসা বলে, এ কেমন কথা বলছো গিন্নি? এই জঙ্গলে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, আর এসব কিছু ছেড়ে আমাদের পালানোটা কি ঠিক হবে? তার থেকে বরং যে আমাদের ছানা ধরে নিয়ে যায় তাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কে আমাদের ছানা ধরে নিয়ে যায় তাও তো আমরা জানি না, তাহলে উচিত শিক্ষা দিবে কি করে তুমি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। এরপর হাসা তার বউ হাসিকে তার বুদ্ধি জানায়, আর তারা তাদের বাড়ি পুকুরের বিপরীত পাশে বানানোর সিদ্ধান্ত নেয়, আর পুকুরের উপর ঘাস লতা পাতা দিয়ে ঢেকে রাখে, যেন এবার যেই তার ছানাকে খেতে আসবে সে যেন এই পুকুরে ডুবে মরে। সেদিন রাতে শিয়াল আবারও আসে হাঁসের ছানা খেতে, কিন্তু এসে দেখে হাঁস তার বাড়ি সরিয়ে অন্য পাশে বানায়। এই দেখে শিয়াল বলে, হে হে হে, বোকা হাঁস, বাড়ির জায়গা পরিবর্তন করলে কি তোর ছানাকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? আর আজকে তোর ওই ছানাকেও আমি ধরে খাবো, আর তারপর তোদেরকে হে হে হে। এমনটি বলে শিয়ালটি সামনের দিকে এগিয়ে যায়, আর যেই না শিয়ালটি পুকুরের উপর চলে আসে, আর অমনি পুকুরের উপরে লতা পাতা সরে যায়, আর শিয়ালটি পুকুরের মধ্যে পড়ে যায় আর অনেক চিল্লাতে থাকে। এ কি হলো রে? কে আছিস? বাঁচা আমাকে, ওরে কেউ বাঁচা, আমি যে পুকুরে ডুবে মরলাম রে, বাঁচা। শিয়ালটির এমন চিল্লাপাল্লা শুনে হাসাহাসির ঘুম ভেঙে যায়, আর দেখে একটি শিয়াল পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন হাসি বলে, বিয়াদব শিয়াল, তাহলে তুই আমার সন্তানদেরকে ধরে খেয়েছিস, এখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, তোকে এখন কেউ বাঁচাবে না, তুই এখন এই পুকুরে ডুবে মর। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর তোমাদের সন্তানদের খাবো না, আমাকে বাঁচাও, বাঁচাও। এমনটি শিয়াল নিজেকে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে, আর একসময় শিয়ালটি ডুবে যায়। রূপপুর জঙ্গলের বেশ গভীরে একটা ছোট্ট পুকুর পাড়ের পাশেই বাস করত হাসি নামের একটি হাঁস। হাঁসটি দুটি ডিম পেড়েছিল, আর ডিম দুটি ফুটে কিছুদিনের মধ্যেই ছানা হবে। তাই হাঁসটি ছিল অনেক খুশি, কেননা হাঁসটি এই প্রথমবারের মতো মা হতে চলেছে। এই খুশিতে হাসি বলে, আহ, ভাবতেই আমার অনেক ভালো লাগছে, আর কিছুদিনের মধ্যেই এই ডিম ফুটে আমার ছানাগুলো বের হবে, আর আমাকে মা মা বলে ডাকবে। ভাবতেই যেন আমার খুব খুশি লাগছে। হাসি তার দুটি ডিম নিয়ে অনেক হাসি খুশিতেই দিন পার করছিল। একদিন হাসি তার ডিম দুটিতে তাওয়া দিতে দিতে বলল, অনেক তো ক্ষুধা লেগেছে, যেই খাবারগুলো সব মজুত করে রেখেছিলাম তাও তো সব ফুরিয়ে গেল, আমাকে তো খাবার সংগ্রহে যেতে হবে। কিন্তু এই ডিমগুলো এখানে রেখে যায় কিভাবে? কেউ যদি আমার ডিমগুলো খেয়ে নেয়, কিন্তু না খেয়ে থাকলে তো আমিই মারা যাব। যাই, দ্রুত গিয়ে কিছু মাছ শিকার করে আনি। এই বলে হাসি তার ডিমগুলো রেখে মাছ শিকার করতে যায়। ওদিকে একটা দুষ্টু পাজি শিয়াল খাবার খুঁজে ঘুরে বেড়াচ্ছে, আর খাবার খুঁজতে খুঁজতে শিয়াল বলতে থাকে, আহ, ক্ষুধায় যে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়িয়ে বেড়াচ্ছে, আর যে চলতে পারছি না। ওই ঈগলের জন্য যে শান্তি করে কোথাও গিয়ে কিছু শিকার করতে পারি না। শিকার করতে গেলেই শয়তান ঈগল এসে আমার খাবারে ভাগ বসায়। এমনটি বলতে বলতে শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে, আর এসে বলে, আহ, ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাই গিয়ে ওই পুকুর থেকে একটু পানি খেয়ে এখনকার মতো চালিয়ে নিই। এই বলেই শিয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায়, আর পুকুরের কাছে যেতেই দেখে একটি ঝোপের আড়ালে দুটি ডিম। ডিমগুলো দেখে শিয়ালের ক্ষুধা যেন আরো বেড়ে গেল, আর তখন বলল, বাহ বাহ,
এই যে দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। যাই, এই ডিমগুলোর মা আসার আগেই ডিমগুলো দিয়ে এখন আমি ভোজনটা সেরে ফেলি। এই বলে শিয়াল হাসির বাড়ির কাছে এগিয়ে যায় আর গিয়ে ডিম দুটি খেয়ে নেয়। ডিম দুটি খাওয়ার পর শিয়াল বলল, আহ, ডিমের যে কি স্বাদ! পেটের সাথে সাথে মনটাও যে ভরে গেল। এমন করে যদি প্রতিদিন ডিম খেতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। যাই, এখন বাড়ির দিকে রওনা দেই। এই বলেই শিয়াল খুশিতে গান গাইতে গাইতে যেতে থাকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হাই হাই। আর এভাবেই শিয়াল গান গাইতে গাইতে বাড়িতে ফিরতে থাকে। ওদিকে হাসি একটি মাছ শিকার করে নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে দেখে তার ডিম দুটি আর নেই সেখানে। আর তখন হাসি বলে, এ কি, আমার ডিমগুলো গেল কোথায়? আমি যাওয়ার আগে তো এখানেই ছিল। কে নিয়ে গেল আমার ডিমগুলো? হায় বিধাতা, আমি এই প্রথমবারের মতো মা হতাম আর কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে আমার ছানাগুলো বের হতো। কে করলো আমার এত বড় সর্বনাশ? কে করলো? হাসি তার ডিমগুলো হারিয়ে অনেক কান্না করতে থাকে। ওদিকে শিয়াল বাড়িতে পৌঁছায় যায় আর তখন বলে, আহ, ডিমগুলো খেয়ে অনেক মজা পেয়েছি। এখন একটা জব্বর ঘুম দেই। এমনটি বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে হাসি আবারও দুটি ডিম দিল, কিন্তু এবার হাসি আগের মতো আর পুকুর পাড়ে না, বরং পুকুরের উপরেই বাসা বানায় আর ওখানেই ডিম দেয়, কারণ আগের মতো করে যেন কেউ এসে তার ডিমগুলো না খেয়ে যেতে পারে। অন্যদিকে ওই দুষ্টু পাজি শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে। আর তখন শিয়ালটি বলল, অনেক দিন তো হলো মাংস খায় না, শুধু নিরামিষ খেয়েই থাকতে হয়েছে। আজ আর কোনো নিরামিষ না, আজ আমাকে একটা পাখি শিকার করতেই হবে। এমন বলতে বলতে তখনই শিয়ালের ওই হাঁসের ডিমগুলো খাওয়ার কথা মনে পড়ে যায় আর তখন বলে, আজ বরং ওই হাঁসের বাড়ির দিকে যাই। এতদিনে হয়তো আবারও ডিম পেড়েছে। যাই, আমি গিয়ে আবার খেয়ে আসি। এই বলে শিয়াল আবার হাসির বাড়ির দিকে যেতে থাকে। আর ওদিকে হাসু তখন তার ডিমে তা দিচ্ছিল আর তখনই সেখানে শিয়ালটি চলে আসে আর এসে দেখে হাসু এবার বাসা বানিয়েছে পুকুরের উপরে। এমনটি দেখে শিয়ালটি বলল, এ তো দেখি হাঁসটা অনেক চালাক হয়ে গেছে, বাসা বেঁধেছে পুকুরের মাঝখানে। কি করে আমি এখন ওই হাঁসটির ডিম খাই? ক্ষুধাও তো এদিকে অনেক লেগেছে। শিয়ালটি সেখানে পায়চারি করতে থাকে আর ফোন দিয়ে আটতে থাকে যে কি করে সে হাসির ডিম খাবে। ওদিকে হাসি শিয়ালের এই পায়চারি করার বিষয়টা লক্ষ্য করে আর এই দেখে মনে মনে বলে, কি ব্যাপার, ওই দুষ্ট পাজি শিয়ালটা এভাবে এখানে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি ওই শিয়ালের? দেখি তো, একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি। এরপর হাসি শিয়ালের কাছে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালকে উদ্দেশ্য করে বলে, শিয়াল মামা, ও শিয়াল মামা, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি, তুমি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে তোমার? তুমি কি কিছু খুঁজছো? এমনটি শুনে শিয়াল মনে মনে বলে, এই রে, হাঁসটা আবার কিছু বুঝে ফেললো না তো যে আমি তার ডিমগুলো খাওয়ার জন্য এমন করছি? না, হাঁসটিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এমন সময় হাসি বলে ওঠে, কি হলো শিয়াল মামা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার? আরে ভাগ্নে, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি, এমনিতেই এখানে হাঁটাহাঁটি করছিলাম। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই বেশ ভালো থাকে, তাই শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি। শিয়ালের এমন কথা শুনে হাসুর মনে সন্দেহ হয়। এমন সময় শিয়াল বলে, আচ্ছা ভাগ্নে, আমাকে একটা কথা বলতো,
আমার না বিষয়টা মাথায় কিছুতেই ঢুকছে না। কোন বিষয়ে শিয়াল মামা? আসলে ভাগ্নে, তোমার বাড়ি তুমি ওই পুকুরের মধ্যে বেঁধেছ কেন? এই পুকুর পাড়ে বানালেই তো পারতে, তাহলে আমরাও তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না মামা, আমার বাড়ি তো ওই পুকুর পাড়েই ছিল, কিন্তু একদিন খাবার খোঁজে আমি বের হয়েছিলাম, এসে দেখি আমার ডিমগুলো এখানে আর নেই, কে যেন খেয়ে গিয়েছে। তাই আমি এবার পুকুরের উপরে বাসা বেঁধেছি, যেন এইবার কেউ আমার ডিমগুলো না খেয়ে যেতে পারে। এমনটি শুনে শিয়াল মনে মনে বলে, যাক বাবা, তাহলে এই হাঁসটি বুঝতে পারি নাই যে আমি তার ডিমগুলো খেয়েছি। আচ্ছা মামা, তুমি তাহলে থাকো, আমি গিয়ে কিছু খাবার সংগ্রহ করে আনি। ঠিক আছে ভাগ্নে, যা। এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে। আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে ওই হাঁসের ডিমগুলো খাবে। এমনটি ভাবতে ভাবতেই শিয়ালের চোখে পড়ে একটি ব্যাঙ পুকুর পাড়েই বসে আছে। এই দেখে শিয়াল ব্যাঙটিকে ডাকতে থাকে, এই যে ব্যাং ভাই, একটু এদিকে এসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি শিয়ালের কাছে এগিয়ে আসে। ব্যাঙটি শিয়ালের কাছে এগিয়ে আসতেই শিয়াল বলে, ব্যাং ভাই, আমার একটা উপকার করে দিবে? জবাবে ব্যাঙটি বলল, কি উপকার করতে হবে? ওই যে পুকুরের মধ্যে একটা বাসা দেখতে পারছো, ওই বাসাটা আমার কাছে একটু এগিয়ে এনে দিবে, দিলে আমার অনেক উপকার হতো গো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এখনই তোমাকে ওই বাসাটা এনে দিচ্ছি। এই বলে ব্যাঙটি হাঁসের বাসাটি আনতে চলে যায় আর মুখে করে ঠেলে বাসাটি শিয়ালের কাছে এনে দেয়। বাসাটি আনতেই দুষ্টু পাজি শিয়াল ডিমটিকে খপ করে খেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর ব্যাঙটি বুঝতেই পারে না যে শিয়াল কেন এমন করে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাসি চলে আসে আর আসতেই দেখে তার বাসাটি পুকুর পাড়ে ডিম শূন্য অবস্থায় পড়ে আছে আর বাসার সাথেই দাঁড়িয়ে আছে ব্যাঙ। এই দেখে হাসি ব্যাঙের কাছে আসে আর আসতেই দেখে তার বাসাতে তার ডিমগুলো নেই। এই দেখে হাসি অনেক কান্না করতে থাকে আর বলে, এ কি, আমার ডিমগুলো কোথায়? আর আমার বাসা এখানে আসলো কি করে? এবারও কি আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না? এমন কান্না দেখে ব্যাঙটি বলে, হাসি, আমাকে ক্ষমা করে দাও, ওই দুষ্টু পাজি শিয়াল। এরপর ব্যাঙটি হাসির কাছে শিয়ালের সবকিছু খুলে বলে। এসব শুনে হাসি তখন একটা ফোন দিয়ে। বেশ কিছুদিন পর হাসি আবারও 3টি ডিম দেয় আর এবার হাসি পুকুরের মাঝখানেই তার বাসাটি বাঁধে আর পুকুরটির উপরে খড়, গাছের পাতা, লতা পাতা দিয়ে পুকুরটিকে ভর্তি করে রাখে, যেন এবার শিয়াল তার ডিম খেতে আসলেই পুকুরের মধ্যে পড়ে ডুবে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ওখানে দুষ্টু পাজি শিয়ালটি এসে হাজির হয়। শিয়ালটি এসে দেখে হাঁসটি এবারও তাতে বসে আছে আর এবার সে পুকুরের উপরে না, শুকনো জায়গাতেই বাসা বেঁধেছে। শিয়ালটি বুঝতে পারে না যে হাঁসের ফন্দি। এরপর শিয়াল বলে, বাহ, আজ দেখছি বোকা হাঁস তার বাসা শুকনো জায়গাতেই বানিয়েছে। যাই, আজকে হাঁসের ডিমের সাথে সাথে ওকেও চিবিয়ে খাবো। এমনটি বলেই শিয়াল সামনের দিকে এগোতে থাকে। শিয়ালটি কিছু দূর এগোতেই শিয়ালের ভারী পুকুরের উপরের পাতাগুলো সব সরে যায় আর শিয়াল পানির মধ্যে পড়ে যায়। আর তখন শিয়াল চিল্লাতে থাকে আর বলে, বাঁচাও, বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমাকে বাঁচিয়ে নাও। আমি এখন ঠিক বুঝতে পারছি বেশি লোভ করার জন্য আমার আজ এই পরিণতি। ও হাঁসবাগ্নে, বাঁচাও, বাঁচাও। তখন হাঁসটি বলে, মামা, তুমি চেঁচাও, চেঁচাও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এটা আমার ডিম খেয়ে নেওয়ার শাস্তি তোমার। প্রতিবার তুমি আমার ডিমগুলো খেয়ে নাও, কিন্তু এবার তুমি ডুবে মরো। শিয়ালটি চিল্লাতে চিল্লাতে একসময় ডুবে তলিয়ে যায়। গভীর একটি জঙ্গল, আর সেই জঙ্গলের কোনো এক ডোবার পাশে থাকতো একটি হাঁস দম্পতি। তাদের একজনের নাম ছিল হাসা ও অপরজনের নাম ছিল হাসি।
তাদের একুলে কেউ ছিল না, তাই তারা একে অপরকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, একে অপরকে যেন চোখে হারাতো। ঠিক সেই জঙ্গলের মধ্যেই থাকতো একটি ছাগল দম্পতি, কিন্তু তাদের মধ্যে ছিল না কোনো ভালোবাসা। তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একদিন হাসা হাসিকে বলছিল, গিন্নি, অনেক তো কথা হলো, এখন দ্রুত আমাকে কিছু খেতে দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে আমার। সে কি, তুমি কি ভুলে গেলে বাড়িতে আর একটিও মাছ নেই? সেই কাল রাতে তো সব শেষ হয়ে গেছে, তাই এখন মাছ শিকার করে আনা ছাড়া আজ আর খাওয়া হবে না, বুঝেছো? ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে বসে আরাম করো, আমি বরং গিয়ে তোমার আর আমার জন্য কিছু মাছ শিকার করে আনি। ঠিক আছে, সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। এরপর হাসা চলে যায় মাছ শিকার করতে। ওদিকে জঙ্গলের মধ্যে ছাগল দম্পতির মধ্যে অনর্গলভাবে ঝগড়া হতে থাকে। আমি তো তোমাকে 2 দিন আগে খাবার এনে দিলাম, আর আজকের মধ্যে কিভাবে শেষ হয়ে যায়? তুমি কি আমার সাথে মজা করছো? 2 দিন আগে খাবার এনে দিয়েছো, তো তুমি কি এই 2 দিন ধরে না খেয়ে আছো? খাবার তো গতকাল সন্ধ্যার দিকেই সব শেষ হয়ে গেছে, আর আমি তোমাকে সেই কখন থেকে বলেছি খাবার সংগ্রহে যেতে, কিন্তু তুমিও তো নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছ আর খাচ্ছ। আহ, তোমার এমন প্যানপ্যানানি তো আমার একদম ভালো লাগছে না। এখান থেকে এখন যাও তো, পারলে খাবার এনে আমাকে খাওয়াও, আর না পারলে দূরে গিয়ে মরো। এমনটি বলেই ছাগলটি সেখান থেকে চলে যায়। আর তখন অপর ছাগলটি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি মরতে, এত যন্ত্রণা আমার আর একদম সহ্য হয় না। এমনটি বলে ছাগলটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওদিকে জঙ্গলের মধ্যে দিয়ে এক ক্ষুধার্ত বাঘ শিকার খুঁজতে খুঁজতেই যাচ্ছিল আর বলছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো রে, আহারে একলা চলো রে। আরে আরে, বাঘ মামা দেখছি গান গাইতে গাইতে কোথাও যেন যাচ্ছে। দেখে মনে হচ্ছে বাঘ মামা অনেক কষ্টে আছে। যাই যাই, মামার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি। এমনটি বলে শিয়াল বাঘের কাছে এগিয়ে যায়। শিয়াল বাঘটির সামনে গিয়ে বলে, আরে বাঘ মামা, এত দুঃখের গান গাইতে গাইতে কোথায় যাচ্ছ? কে তোমার ডাক শোনেনি গো? আর বলিস নে ভাগ্নে, জীবনটা যেন তেজপাতা হয়ে গেল। কেন মামা, এত কিছু রেখে তেজপাতা কেন? তুই আবার জিজ্ঞেস করছিস কেন? আরে আজ 2 দিন হলো ঠিক মতো কোনো শিকার ধরে খেতে পারি নাই। কোথায় যে আমার পেট, না তোকে বলে কোনো কাজ নেই। তুই আমার রাস্তাটা ছাড়, সামনের দিকে গিয়ে দেখি কোনো শিকার পাই কিনা। এমনটি বলে বাঘ শিয়ালকে এড়িয়ে সামনের দিকে হাঁটতে থাকে। আর তখন শিয়াল বলে, আরে এই তো একটা বিশাল সুযোগ, মামার সাথ ধরে বড় বড় কিছু শিকার করে নেই, আর তারপর শুধু খাওয়া আর খাওয়া। এই রে, বাঘ মামা তো দেখছি অনেকটা দূর এগিয়ে গেল। এই যে বাঘ মামা, মামা দাঁড়াও, আমি তোমাকে শিকার খুঁজে দিতে সাহায্য করতে পারি। দাঁড়াও বাঘ মামা। শিয়ালের কথা শুনে বাঘ সেখানে দাঁড়িয়ে পড়ে। আর তখন শিয়াল বাঘের কাছে এসে বলে, বাঘ মামা, আমি তোমাকে উপকার করতে পারি। কেমন উপকার রে? মামা, আমি জানি এই জঙ্গলের কোথায় কোন প্রাণী আছে, তাই আমি বলি কি, তুমি আমার সাথে সাথে এসো। আমি তোমাকে কিছু পশুর কাছে নিয়ে যাচ্ছি, আর তারপর তুমি টপাটপ সব ধরে ধরে ঘাড় মটকাবে। ঠিক আছে, এখন দ্রুত চল দেখি, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এরপর শিয়াল ও বাঘ মিলে শিকার খোঁজে বনের মধ্যে দিয়ে চলতে থাকে। শিকার খুঁজতে খুঁজতে দুজনে অনেকটা দূরে চলে আসে, কিন্তু একটি শিকারও দেখতে পায় না তারা।
এই দাঁড়া, তুই শিকার খোঁজার নামে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? সেই কখন থেকে হেঁটেই চলেছি, কিন্তু একটা শিকারও তো চোখে পড়লো না। আসলে বাঘ মামা, আমিও তো বুঝতে পারছি না আজ বনের সব পশু পাখি কোথায় যে গেল। শিয়ালের এমন কথা শুনে বাঘ রেগেমেগে বলে, কোথায় গেল মানে? তুই কি আমার সাথে মজা করছিস? তুই না বললি এই জঙ্গলের পশু পাখির ব্যাপারে তোর সব খবর জানা? মামা, তুমি রাগ করো না, আমি তো তোমাকে সত্যিই বলেছি। এইদিকে তো অনেক পশু পাখি দেখা যায়, কিন্তু আজ যে কোথায় সব গেল মামা, মনে হয় আজ সব বনের পশু পাখি অবরোধ রেখেছে, তাই তো কাউকে দেখা যাচ্ছে না। আরে রাখ তোর ফালতু কথা। ঠিক এমন সময় শিয়ালের চোখ যায় একটি ছাগলের দিকে। ছাগলটি তখন একটি গাছের নিচে বসে কান্না করছিল আর বলছিল, তুমি আমাকে মরে যেতে বলেছিলে তো, আমি মরেই যাব, আর কখনোই ফিরে যাব না তোমার কাছে। মামা মামা, ওই যে পেয়েছি শিকার। পেয়েছিস? কোথায়? বল বল। ওই যে দেখো মামা, একটি ছাগল গাছের নিচে বসে আছে। চলো চলো মামা, আজকে আমরা ওই ছাগলটিকে আমাদের ভোজন বানাই। ঠিক আছে, দ্রুত চল, ক্ষুধা আর সহ্য করতে পারছি না। এমনটি বলে শিয়াল ও বাঘ মিলে দ্রুত ওই ছাগলের কাছে যায়। শিয়াল ও বাঘকে দেখে ছাগলটি কোনো ভয় পায় না, কারণ ছাগলটি যে মরতেই চায়। এমন সময় শিয়ালটি বলে ওঠে, কে রে, তুই যে দেখি একদম চুপচাপ বসে আছিস, আমাদের দেখে কি তোর একটুও ভয় করছে না? আরে তুই আবার কি সব ফালতু কথা বলছিস? দেখি শর্ত দেখি, দ্রুত এটার ঘাড় মটকাই। এমনটি বলে বাঘ ছাগলটিকে হত্যা করার জন্য এগিয়ে যায়, আর গিয়ে ছাগলটিকে হত্যা করেই খেতে থাকে। ও বাঘ মামা, তুমি একা একা খেয়ে নিও না, আমার জন্য একটু রাখো। আরে মামা যে দেখছি সব খেয়ে নিচ্ছে, না আমাকেও গিয়ে ভাগ বসাতে হবে। এমনটি বলে শিয়ালটিও বাঘের সাথে ছাগলটি খেতে থাকে। ওদিকে হাঁসটি মাছ সংগ্রহ করে বাড়িতে চলে আসে, আর আসতে দেখে তার হাসি একটা তাতে চোখ বন্ধ করে বসে আছে। এই দেখে হাসা মাছগুলো রেখে হাসির কাছে এগিয়ে যায় আর বলে, হাসি, এই হাসি, তোমার কি শরীর খারাপ করেছে? তুমি এই সময় এমন করে আছো কেন? হাসার কথা শুনে হাসি চোখ খোলে আর বলে, হাসা, তুমি চলে এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ লেগে গেছিল। ও, তোমাকে তো আমার বলাই হয়নি। এই দেখো, আমি একটা ডিম পেড়েছি। আমার যে কি আনন্দ লাগছে, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, তোমার জন্য আমি খাবার এনেছি, নাও, গিয়ে খেয়ে নাও। হাসি খাবার খেতে চলে যায়। আর এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসে। পরদিন সকালে হাসি হাসাকে উদ্দেশ্য করে বলে, ওগো শুনছো, চলো না, আজ আমরা কোথাও ঘুরতে যাই। কি গো গিন্নি, আজ হঠাৎ তোমার কি হলো বলো তো? তুমি তো এমনটি কখনোই বলো না। আমি জানি না আমার কি হয়েছে, চলো এখন আমরা ঘুরতে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা ঘুরে আসি। এমনটি বলে দুজনে মিলে জঙ্গলের মধ্যে যায় ঘুরতে। অন্যদিকে বাঘটি তার গুহার সামনে বসে বসে ঘুমাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে আসে শিয়াল, আর এসে বাঘকে উদ্দেশ্য করে বলে, বাঘ মামা, ও বাঘ মামা, আজ যে দেখছি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ, শিকার খোঁজে যাবে না? ও বাঘ মামা। বাঘটি চোখ খুলে একটু মাথা উঁচু করে বলে, কে? ও, সে খুঁজে দেখছি, তাই এত সকাল সকাল কি মনে করে? সকাল কোথায় মামা, অনেক বেলা হয়ে গেছে, শিকার খোঁজে যাবে না? না রে ভাগ্নে,
আজ শরীরটা ভালো লাগছে না, আমি এখন একটু ঘুমাবো। এই বলে বাঘটি আবারও ঘুমিয়ে পড়ে। যাক বাবা, কি চাইলাম আর কি হলো? কোথায় ভাবলাম আজকে মামাকে বোকা বানিয়ে একটু বেশি খাবো, না তার হলো না। আজকে যা করতে হবে আমাকে নিজেই করতে হবে। এই বলে শিয়াল রওনা দেয় শিকার খোঁজে আর গান গাইতে গাইতে যেতে থাকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো রে। একলা যাওয়াই ভালো। মামার উপর ভরসা করে রেখে আমার যে মনে হয় আজকে খাওয়াই হবে না। শিয়ালটি এমনই গান গাইতে গাইতে সামনের দিকেই যাচ্ছিল। আর কিছুটা দূর যেতেই দেখে একটি ডোবার পাশে একটি ডিম। এই দেখে শিয়াল সেখানেই থমকে দাঁড়ায় আর বলে, আরে ওই দূরে মনে হচ্ছে একটি ডিম পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছে। যাই যাই, সকালের নাস্তাটা এই ডিমটা খেয়েই সারি। এই বলে শিয়ালটি দ্রুত পায়ে ডিমের কাছে এগিয়ে যায় আর তারপর খপ করে ডিমটি খেয়ে নেয়। আর তারপর বলে, আহ, ডিমটির যে কি স্বাদ! আরো যদি কয়েকটা ডিম খেতে পারতাম তাহলে আমার পেটের সাথে সাথে আমার মনটাও একটু শান্তি পেত। এখন বরং আমি এখান থেকে যাই, কাল সকালে এসে এখানে আবার দেখবো। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় অনেকটা সময় আর এদিকে হাসা ও হাসি তার বাড়িতে ফিরে আসে আর আসতেই দেখে তার ডিমটি সেখানে নেই। অমনি হাসি ভয় পেয়ে যায় আর বলে, হাসা, এই হাসা, আমার ডিমটি কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, এখান থেকে ডিমটি কে নিয়ে গেল? ঠিক এমন সময় হাসির চোখ যায় মাটিতে আর দেখে মাটির উপর দিয়ে শিয়ালের পায়ের ছাপ। এই দেখে হাসির বুঝতে বাকি থাকে না যে তার ডিমটি শিয়াল খেয়ে নিয়েছে। হাসা, এই দেখো শিয়ালের পায়ের ছাপ, আমাদের ডিমটি ওই শিয়াল এসে খেয়ে নিয়েছে। আর আমার তো মনে হয় এখন থেকে প্রতিদিন ওই শিয়াল আমাদের ডিম খেতে আসতে পারে। এখন যে আমার কি হবে? এমন কথা শুনে হাসা বেশ একটু চিন্তায় পড়ে যায় আর তারপর বলে, পেয়েছি, তুমি কান্না করো না। ওই শিয়ালকে সাহায্য করার আমি একটি বুদ্ধি পেয়েছি। এরপর হাসা হাসিকে তার বুদ্ধির কথা জানায় আর তারপর সেই বুদ্ধি অনুযায়ী হাসা ও হাসি মিলে তারা তার ডিমের তায়ের সামনে এক বিশাল গর্ত করতে লেগে যায়। এরপর কেটে যায় অনেকটা সময় আর এদিকে হাসাহাসির গর্ত করার কাজও সম্পূর্ণ হয়। আর তারপর সেই গর্তের উপর লতাপাতা দিয়ে ঢেকে রাখে, কারণ শিয়াল সেখানে পা দিলেই যেন গর্তে পড়ে মারা যায়। পরদিন সকালে হাসাহাসি তার ডিমের তা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে শিয়ালের আসার অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর শিয়ালের দেখা মেলে। খাইব আমি আজ মনের সুখে, হেই, খাইব আমি আজ মনের সুখে, কি আনন্দ লাগছে মনে। শিয়ালটি এমনই মনের আনন্দে গান গাইতে গাইতে ডিমের দিকেই আসছিল। যেই না শিয়াল গর্তটিকে বুঝতে না পেরে গর্তের উপর পা রাখলো আর অমনি শিয়ালটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে অনেক কাটা বিছানো ছিল আর যার কারণে শিয়ালটির শরীর কাটা ফুটে ক্ষতবিক্ষত হয়ে গেল। হাসাহাসি তাদের ফাঁদে শিয়ালটিকে পড়তে দেখে তারা সেই গর্তের সামনে এগিয়ে আসে আর আসতেই শিয়ালের আর্তনাদ শুনতে পায়। আহ, এ কি কাটা! আমার শরীর যে ক্ষত বিক্ষত হয়ে গেল। আহ, আমি মরে গেলাম রে! এ কি যন্ত্রণা! এ কি ব্যথা! আহ আহ শিয়ালটি শরীরের ব্যথায় যেন আর নড়াচড়া করতে পারে না আর একসময় শিয়ালটি ওই গর্তেই মারা যায়।
তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।